আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অনেক বিশৃঙ্খলা দেখি, অশান্তি আর অশান্তি। সামাজিকভাবেও যেরকম অশান্তি বিশৃঙ্খলা, পারিবারিকভাবেও অশান্তি বিশৃঙ্খলা, রাষ্ট্রীয়ভাবেও অশান্তি আর বিশৃঙ্খলা। কিন্তু সবাই যার যার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই সমাজকে সংশোধন করা যায়, কিভাবে মানুষ শান্তিতে নিশ্চিন্তে বসবাস করতে পারে। সবাই সবার জায়গা থেকে ফিকির করে যাচ্ছে, সংশোধনের ফিকির করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, অনেক সংগঠন আছে, কেউ ব্যক্তিগতভাবে সংশোধনের ফিকির করে যাচ্ছে, এবং আরো অরাজনৈতিক সংগঠন আছে অনেক, ওলামায়ে কেরামের সংগঠন, প্রগতিবাদীদের সংগঠন, বিভিন্ন পার্টি, বিভিন্ন দলমত, সবার টার্গেট হলো সমাজকে শোষণমুক্ত করা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা। এটাই সবার উদ্দেশ্য, কি বলেন? কিন্তু কথা হলো, এত এত সংগঠন, এত এত মানুষ সমাজ সংস্কারের জন্য ফিকির করে যাচ্ছে, সমাজ সংস্কার হচ্ছে না কেন? সংশোধন হচ্ছে না কেন? মানুষের দিন দিন উন্নতি হওয়ার জায়গায় অবনতিই বেশি হচ্ছে, মানুষের অধঃপতন বেশি হচ্ছে, সামাজিক অবক্ষয় বেশি হচ্ছে উন্নতির চেয়ে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ মৌলিকভাবে দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো সমাজের অশান্তি, বিশৃঙ্খলা, এগুলো হলো একটা সামাজিক বিধি। সমাজ কাকে বলে? সমাজ মানে হলো মানুষের সমষ্টিগত জীবনযাপন, জীবন ব্যবস্থাকে সমাজ বলা হয়। এই যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, কিন্তু চেষ্টা করার পরও বিশৃঙ্খলা দূর হচ্ছে না, পারিবারিক কলহদ্বন্দ্ব মিটছে না। এর কারণ কি? কারণ হলো দুইটা। এক নাম্বার মৌলিক কারণ, যে যারা সংশোধন করার ইচ্ছা করতেছে তারা মনে করতেছে যে নিজে এর থেকে মুক্ত, অথচ নিজেই ওই কলহদ্বন্দ্বের মধ্যে লিপ্ত। আমি আরেকজনকে সংশোধন করার ইচ্ছা করছি, কিন্তু নিজেই সংশোধিত না, নিজের মধ্যে ওই রূপটা আছে। এটা এমন হয়ে গেল যে কেউ পেটের ব্যথার রোগী, অ্যাপেন্ডিসাইটের ব্যথা কিন্তু অনেক মারাত্মক একটা ব্যথা, এরকম কেউ অ্যাপেন্ডিসাইটের পেটের ব্যথার রোগী, সে আরেকজন ঠান্ডা কাশির সমস্যা, ওকে চিকিৎসা করতে যাইতেছে, ওকে নিয়ে সে মাথা ঘামাচ্ছে। তাহলে কি এই রোগীটা বুদ্ধিমানের রোগী না পাগল? কি বলেন? পাগল। কারণ তার নিজের মধ্যে যে রোগ আছে, এই রোগ অনেক বেশি মারাত্মক রোগ। ওই রোগের চিকিৎসা বাদ দিয়ে আরেকজনের সাধারণ একটু রোগ, ঠান্ডা কাশি, এই ঠান্ডা কাশি নিয়ে সে ব্যস্ত। ঠান্ডা কাশি কিভাবে সংশোধন করা যায়, কিভাবে তার চিকিৎসা করা যায়, এটা নিয়ে ব্যস্ত। তাহলে এক নাম্বার কারণ হলো, আমরা যারা সমাজ সংস্কারের ফিকির করছি, আমরা যারা পারিবারিক দ্বন্দ্ব কলহকে মেটানোর ফিকির করতেছি, তারা নিজেরাই সমাজের বিশৃঙ্খলার মধ্যে লিপ্ত, পারিবারিক দ্বন্দ্ব কলহের মধ্যে লিপ্ত, নিজেরাই যেই রোগের মধ্যে লিপ্ত, কিভাবে ওই রোগের চিকিৎসা আমরা করব? এটা এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো, যেই রোগের যেই চিকিৎসা, যেই ঔষধ, ওই ঔষধ প্রয়োগে ভুল। যদি জ্বর আসলে আমরা সবাই জানি নাপা খেতে হয়, প্যারাসিটামল খেতে হয়, কিন্তু জ্বর আসার পরে আমরা মেট্রো খাইতেছি, জ্বর আসলে অ্যান্টাসিড খাচ্ছি। তার মানে যেই রোগের যেই ঔষধ, ওই ঔষধ প্রয়োগ করা হচ্ছে না, ওই ঔষধের জায়গায় আরেক ঔষধ প্রয়োগ করা হচ্ছে, ফলে রোগ আরো বৃদ্ধি পাচ্ছে। যেই যেই রোগ সমাজের মধ্যে আছে, যেই রোগকে আমরা দূর করার চেষ্টা করতেছি, ওই রোগের যেই ঔষধ, ওই ঔষধ বাদ দিয়ে আরেক ওষুধ প্রয়োগ করতেছি। আমরা পাতলা পায়খানা দূর করার জন্য বলতেছি যে নাপা খাও, আমরা গ্যাস্ট্রিক দূর করার জন্য বলতেছি যে মেট্রো খাও, পেনভিক খাও। গ্যাস্ট্রিক পেনভিক খেলে দূর হবে? হবে না। তাহলে এই সমাজের যে রোগগুলো আছে, মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে রোগগুলো আছে, এই রোগগুলোর ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই রোগও যিনি দিয়েছেন, এই রোগের চিকিৎসার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। এখন কোন রোগের কোন চিকিৎসা, কোন ঔষধ, ওই ঔষধ সঠিকভাবে প্রয়োগ না হওয়ার কারণে রোগ ভালো হচ্ছে না। সমাজের মধ্যে রোগ হলো চাঁদাবাজির রোগ, সমাজের মধ্যে বিধি হয়ে গেছে গান বাজনা শোনার বিধি,
সমাজের মধ্যে বেধি হয়ে গেছে, সুদ খাওয়ার বেধি, সুদ খাওয়ার রোগ। আমি এই রোগের চিকিৎসা কি দিলাম? এক বেধির পরিবর্তে এই রোগের চিকিৎসা ঔষধ দেওয়া বাদ দিয়ে এমন একটা ওষুধ দিলাম যে ওষুধ দিলে আর রোগ বেড়ে যাবে। উদাহরণস্বরূপ, সমাজের মধ্যে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে গেছে। এখন এর চিকিৎসা স্বরূপ আমাদের নেতারা কি দেয়? ওয়াইফাই লাইন নামাই দেয়। কি লাইন দিয়ে দেয়? ওয়াইফাই লাইন দিয়ে দেয়। ওয়াইফাই লাইন দিলে কি সমাজের মধ্যে অশ্লীলতা কমবে না বাড়বে? কি বলেন, কমবে না বাড়বে? বাড়বে। ওয়াইফাই লাইন দিয়ে যুবকদের জন্য অশ্লীলতা আর বেহায়াপনা বৃদ্ধি করার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সমাজের মধ্যে জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে। আমরা বলতেছি যে আমরা একটা ক্লাব করব, এই ক্লাবের মধ্যে সমাজ সংস্কার, সমাজের উন্নতি নিয়ে কাজ করব। এই ক্লাব করে ক্লাবের মধ্যে বিশাল সিনেমা প্রজেক্টরের ব্যবস্থা করে দিতেছে। এই প্রজেক্টরের মাধ্যমে তোমরা অশ্লীল গান টান দেখবা আর সমাজ সংস্কার করবা। সমাজ সংস্কার হবে নাকি সমাজ আরো অধপতনের দিকে যাবে? কি বলেন? অধপতনের দিকে যাবে। এই যে আমাদের বর্তমানে প্রত্যেকটা এলাকায় যে ক্লাব ঘরগুলো আছে, আমাদের এক উস্তাদ বলতে এগুলো ক্লাব ঘর না, কিলাব ঘর। কিলাব মানে কুত্তারা, কুত্তাদের ঘরে। আরবিতে কালবুন এক বচন, কালবুনের বহু বচন হলো কিলাবুন। এই বর্তমানে বাংলাদেশের মধ্যে সমাজ সংস্কারের নামে যে সকল কিলাবুন বানাই রাখছে, এটা হলো বাইতুল কিলাব, কুত্তাদের ঘর।